টিএমসিপি থেকে সাসপেন্ড করা হয়েছে রাজন্না হালদারকে, যদিও তারপরেও তিনি বলছেন যে ছবি নিয়েই মূলত বিতর্ক, সেই ছবি সঠিক সময়েই রিলিজ হবে। দলের অনুমতি নেওয়ার মতো বিষয় ছিল না। কুণাল ঘোষ যখন গান লেখেন, দেব যখন সিনেমা করেন, তারা কি দলের অনুমতি নেন? ঠিক কি জানিয়েছেন রাজন্না হালদার, শোনাবো। আমার সঙ্গে রয়েছেন রাজন্না হালদার। গতকালই টিএমসিপি সাসপেন্ড করেছে তাকে। দলকে জানিয়েছিল যে এরকম একটা বিষয়কে নিয়ে, আবার বলছি যেটা খুব সেন্সিটিভ বিচারাধীন বিষয়, এই ধরনের একটা বিষয়কে নিয়ে তুমি সিনেমা করছো বা রিলিজ করতে চলেছো, এটা দলকে জানিয়েছিলে কখনো কাউকে, মানে দলের কোনো নেতৃত্বকে? তোমার টিএমসিপির যিনি সভাপতি তাকে থেকে শুরু করে একদম শীর্ষ নেতৃত্ব। আমি তো দলীয় সিনেমা বানাচ্ছি না এটা, বা দলের কোনো কাজ করছি না এটা, তাই আমার মনে হয় না এই বিষয়ে দলকে জানানো উচিত। এটা রাজনৈতিক রাজন্যার কাজ নয়, এটা শিল্পী রাজন্যার কাজ। দলের সঙ্গে যুক্ত, কিন্তু তার মানে এইটা নয় যে আমি আমার শিল্প ভাবনা থেকে বিতাড়িত বা তাড়িত। আমি বারবারই এটা বলেছি যে দলীয় পরিচিতির রাজন্যা আলাদা আর শিল্পী পরিচিতির রাজন্যা আলাদা। আচ্ছা, আমি যদি একটা রেফারেন্স টানি এই ক্ষেত্রে, যে আমি তো দেখলাম যে কুণাল ঘোষ তিনি গান লিখেছেন, তো তিনি কি দলকে জানিয়ে গান লিখেছেন? আমার এটা প্রশ্ন। দেব যখন প্রধান সিনেমায় অভিনয় করেছিলেন, তিনি কি দলকে জানিয়ে অভিনয় করেছেন? নিশ্চয়ই নয়। তাহলে এটা তো এরকম দলকে জানিয়ে করতে হবে এরকম তো বিষয় না, এটা তো শিল্পী রাজন্যার কাজ। আমার মনে হয় সেই কাজটা সবাই দেখা উচিত, এবং উই শুড নট জাজ দ্য হোল বুক বাই ইটস কভার। দল তোমাকে সাসপেন্ড করেছে গতকাল, তারপরও তুমি এইটা রিলিজ করবে, এবং শোনা যাচ্ছে যে শীর্ষ নেতৃত্ব বারণ করেছে যাতে রিলিজ না হয়, তারপরেও তুমি করবে? না, মানে আমার কাছে মনে হয় যে আমি কি বলতে চেয়েছি এই শর্ট ফিল্মের মাধ্যমে, কি বোঝাতে চেয়েছি, সেটা তো আমার কাছে কেউ জানতে চায়নি। তার আগেই এরকম আমার সাসপেনশন এসেছে। তো আমার মনে হয় যখন বোঝাতে পারিনি, তখন আমি আমার শর্ট ফিল্মের মাধ্যমেই বোঝাই। নির্ধারিত সময় 2 তারিখ রিলিজ হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।